হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে কিছু কমন কিন্তু কনফিউজিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যাদের বাংলা মানে একই হলেও ইংরেজিতে এদের ব্যবহার সম্পূর্ণরূপে আলাদা। 90% স্টুডেন্ট সেই সমস্ত ওয়ার্ডগুলির ব্যবহারে ভুল করে থাকে। আজকের এই ছোট ক্লাসের পর তোমরা আর ভুল করবে না। আজকে যে ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব তার অর্থ হচ্ছে বড়। অর্থাৎ এই ওয়ার্ডগুলো কোথায় কোথায় কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা দেখে নেওয়া যাক। আজকে 1 নম্বর ওয়ার্ড হচ্ছে বিগ। সাধারণ অর্থ হচ্ছে বড়। অর্থাৎ আমরা যখন কোনো জিনিসের শুধু বড় বলতে চাই কিন্তু বিশেষভাবে কোনো মাপ বা গুরুত্ব বোঝাতে চাই না, সেক্ষেত্রে বিগ শব্দটি ব্যবহার করব। এগুলি কোনো মানুষ, কোনো জিনিস বা কোনো সমস্যা বা কোনো অনুভূতির সবকিছুর সাথে ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, হি লিভস ইন এ বিগ হাউস। সে একটা বড় বাড়িতে বাস করে। এখানে একটা বড় বাড়ির কথা বলা হয়েছে, সেই জন্য বিগ শব্দটি ব্যবহার করা হয়েছে। দিস ইজ এ বিগ প্রবলেম। এটা এটা হলো একটা বড় সমস্যা। এখানে সমস্যাটা কি হয়েছে? বড়। সেই জন্য এখানে বিগ শব্দটি ব্যবহার করা হয়েছে। 2 নম্বর ওয়ার্ড লার্জ। আকারে বা পরিমাপে বড়। অর্থাৎ লার্জ শব্দটির ব্যবহার করা হয় যখন আমরা কোনো কিছুর মাপ, আয়তন, সংখ্যা, পরিমাপ নির্দিষ্টভাবে বোঝাতে চাই, তখন আমরা লার্জ শব্দটি ব্যবহার করি। এক্সাম্পল, দে হ্যাভ এ লার্জ গার্ডেন। তাদের একটা বড় বাগান আছে। তার মানে এখানে বাগানটা একটা আয়তনের কথা বলেছে, সেই জন্য এখানে লার্জ শব্দটির ব্যবহার করা হয়েছে। এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস কেম। অনেক ছাত্রছাত্রীরা এসেছিল। এখানে অনেক হলো একটা পরিমাপ, সেই জন্য এখানে লার্জ শব্দটির ব্যবহার করা হয়েছে। 3 নম্বর ওয়ার্ড হলো হিউজ। এর অর্থ হচ্ছে অত্যন্ত বড় বা বিশাল বড়। অর্থাৎ হিউজ তখন ব্যবহার করা হয় যখন কোনো জিনিস এত বড় হয় যে দেখে আমরা অবাক হয়ে যাই, অর্থাৎ প্রয়োজনের তুলনায় অনেকটা বড় হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা হিউজ শব্দটি ব্যবহার করব। এক্সাম্পল, এ হিউজ ক্রাউড গ্যাদার দেয়ার। সেখানে একটা বিরাট পরিমাণ ভিড় জড়ো হয়েছিল। তার মানে এখানে যে ভিড়টা জড়ো হয়েছিল সেটা হচ্ছে অনেক বড়, সেই জন্য এখানে হিউজ শব্দটির ব্যবহার করা হয়েছে। দে মেড এ হিউজ মিস্টেক। তারা একটা বড় ভুল করেছিল। তার মানে এখানে যে ভুলটা হয়েছিল সেটা ছিল অনেকটা বড়, স্বাভাবিকের তুলনায় অনেক বড় ভুল করে ফেলেছিল, সেই জন্য এখানে হিউজ শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থ 4 নম্বর শব্দটি হচ্ছে এনারমাস। এর অর্থ হচ্ছে অত্যন্ত বিশাল। অর্থাৎ যখন কোনো জিনিস অস্বাভাবিকভাবে বড় হয় তখন এনারমাস শব্দটি ব্যবহার করা হবে। এই এনারমাস শব্দটি বিগ শব্দের চেয়ে অনেকটা পাওয়ারফুল হয়। এটি বই, সংবাদ, এসে, এক্সাম ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পলস, অ্যান এনারমাস বিল্ডিং স্টুড দেয়ার। একটা বিশাল বড় বাড়ি দাঁড়িয়ে আছে। তার মানে যে বাড়িটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেকটা বড়, সেই জন্য এখানে এনারমাস শব্দটি ব্যবহার করা হয়েছে। দে ফেসড অ্যান এনারমাস চ্যালেঞ্জ। তারা একটা বিশাল বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। যে চ্যালেঞ্জটা করেছিল সেটা ছিল অনেকটা বড়, সেই জন্য এখানে এনারমাস শব্দটি ব্যবহার করা হয়েছে। 5 নম্বর ওয়ার্ড হলো জাইগান্টিক। এর অর্থ হচ্ছে দৈত্যকারে বড়। এই জাইগান্টিক শব্দটি জায়েন্ট থেকে এসছে। GIANT, জায়েন্ট শব্দ থেকে এসছে। আর জায়েন্ট কথার অর্থ হচ্ছে দৈত্য, তোমরা জানো এটা। আর দৈত্য মানে কি? স্বাভাবিকের তুলনায় অনেকটা বড়। অর্থাৎ এটি এমন বড় হয় যেটা স্বাভাবিক মানুষদের তুলনায় অনেকটা বড়। এক্সাম্পল, এ জাইগান্টিক শিপ সেল ইন দ্য সি। একটা দৈত্যাকার জাহাজ সমুদ্রে চলছে। অর্থাৎ যে জাহাজটি চলছে সেটা স্বাভাবিক জাহাজের তুলনায় অনেকটা বড়, সেজন্য এখানে জাইগান্টিক শব্দটি ব্যবহার করা হয়েছে। দ্য ডাইনোসর ওয়াজ জাইগান্টিক। ডাইনোসরগুলি দৈত্যকারে বড়, সেই জন্য এমনি ডাইনোসর স্বাভাবিক প্রাণীদের তুলনায় অনেকটা বড়, সেই জন্য এখানে জাইগান্টিক শব্দটি ব্যবহার করা হয়েছে। নেক্সট ওয়ার্ড হচ্ছে ম্যাসিভ। এর অর্থ হচ্ছে বড়, ভারী এবং শক্তিশালী। অর্থাৎ যখন কোনো বস্তু বা ব্যক্তি কোন বড় হবে, ভারী হবে এবং শক্তিশালী হবে এবং প্রভাব বিস্তারকারী হবে, তখন আমরা ম্যাসিভ শব্দটি ব্যবহার করব। এক্সাম্পলস, এ ম্যাসিভ রক ব্লক দ্য রোড। একটা বড় পাথর রাস্তাটাকে আটক করে আছে। তার মানে যে পাথরটা সেটা শুধু বড় নয়, এটা ভারীও, সেই জন্য এখানে ম্যাসিভ শব্দটি ব্যবহার করা হয়েছে। ম্যাসিভ ড্যামেজ ওয়াকার্ড। একটা বিশাল বড় ক্ষতি হয়েছে। এখানে যে ক্ষতিটা হয়েছে সেটা খুব বড় পরিমাণে ছিল, সেই জন্য এখানে ম্যাসিভ শব্দটি ব্যবহার করা হয়েছে। আশা করি আজকের ক্লাসে তোমরা বড় দিয়ে বিভিন্ন ইংরেজি ওয়ার্ডের ব্যবহারগুলো বুঝতে পেরেছো। প্র্যাকটিস করবে তবে কিন্তু ইংরেজিতে স্ট্রং হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।